আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজের পরে হযরতে বেলালকে ডাকলেন আর বললেন, ও বেলাল, তুমি ফজরের নামাজ থেকে আর মসজিদে নববীতে আযান দিবা না। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, নতুন মুয়াজ্জিন ফজর থেকে মসজিদে নববীতে আযান দেবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যায় নামাজটা বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। গভীর রজনী যখন হয়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে দিয়েছেন আর মালিককে ডাক দিয়ে বললেন, মালিক, আমি বেলাল, এমন একজন বেলাল, আমার কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না। তুমি তো আমার সম্মান বাড়িয়ে দিয়েছ, তুমি আমাকে কালো কুচকুচে করে বানিয়েছ, আমার দাঁতগুলো এলোমেলো, আমার ঠোঁটগুলো মোটা, আমার চেহারাটা কালো, তুমি তো আমাকে বানিয়েছ। আহারে, তোমার ইসলামের জন্য, তোমার জন্য আজকে আমার জিহ্বাটা পুড়িয়ে ফেলা হয়েছে, ঠিক মতো আমি কথা বলতে পারি না, শুদ্ধ করে আযান দিতে পারি না। আজকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। ও মালিক, আমার তো কোনো দোষ নাই। যারা তোমার সৃষ্টিকে অবজ্ঞা করে আমি হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিল, আমি দুনিয়ার কোন মানুষের কাছে আমি বিচার দিলাম না। ও আল্লাহ, আমি সরাসরি তোমার কাছে বিচার দিলাম, তুমি সঠিক বিচারটা করো। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে যখন আসমানের দিকে দুইটা হাত তুলে কাঁদতেছেন, মসজিদে নববীতে ফজরের নামাজের আযান হলো। প্রতিদিনের চাইতে আরো সুন্দর সুর নিয়ে সুন্দর আযান দেওয়া হলো। আযানের সুর চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আযানের সুর শুনে, আযান শুনে আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে আসলেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আসলেন, নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় হযরতে জিবরাইল আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে চলে আসলেন আর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? আল্লাহ রাসূল বললেন, কি বলো জিবরাইল? প্রতিদিনের চাইতে আজকে আরো সুন্দর সুরে আযান দেওয়া হয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, শুনেন, মসজিদে নববীতে হযরতে বেলাল আযান দেয়, ওই আযানটা সরাসরি ভাবে আল্লাহ তাআলার আরশে মুআল্লায় পৌঁছে যায়। মসজিদে নববীতে হযরতে বেলাল যখন ফজরের নামাজের আযান দেয়, ওই আযানের সুরটা সরাসরি আসমানে চলে যায়। আসমানের ফেরেশতারা হযরতে বেলালের আযানের সুর শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে সেজদা দেয়। আজকে আসমানে আযানের কোনো সুর যায় নাই। আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আযান হয়েছে, কিন্তু হযরতে বেলাল আযান দেয় নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, হযরতে বেলালকে দিয়ে আযান দেওয়ান আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে মেসেজ দিয়েছেন, যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান না দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত রাত্রি থাকবে, কোনো দিন আর দিন হবে না, সকাল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও যাও, তাড়াতাড়ি করে বেলালকে ডেকে নিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ফর্সা হবে না, আলোকিত হবে না। বেলালের আযান না হওয়া পর্যন্ত এই দুনিয়াটা আর দিন হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সম্মানে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? কথা বলেন, বাড়িয়ে দিয়েছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তাদের সম্মান, তাদের ইজ্জত
তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেবেন একজন, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরে আমিন।